চলো একটা ভেজ আইটেম দারুণ মজাদার বানিয়ে দেখাই। কিছুটা পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, এখানে ক্যারেট আর বিটরুট গ্রেট করে নিয়েছি, আর রয়েছে মাশরুম, বাটার আর চিজ। চলো দেখে নিই কীভাবে জিনিসটা বানাবো। যারা ভেজ খেতে চায় না তাদেরকে বানিয়ে খাইও, চেটে পুটে একদম খাবে। ওই যে সবজিগুলো দিয়ে একটা ভাজা ভাজা তরকারি করে নিলাম, জাস্ট নুন গোলমরিচ দিয়েছি, তারপর চিজ বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে আর অরেগানো দিয়েছিলাম, দিয়ে এরকম একটা ক্রিম বেস তৈরি করে নিলাম। এবার এই ভাজা সবকটা সবজি দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নিলাম। এটা বেসিক্যালি ক্রিমি মাশরুম হয়ে গেল, যেটা পরোটা দিয়েও বেশ ভালো লাগবে, কিন্তু স্যান্ডউইচ স্টাফিংও ভালো যাবে। দেখো কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসছে মাশরুমটার। সাথে আমি ওই যে ক্যারেট আর বিটরুট অ্যাড করে দিয়েছিলাম যাতে সবজিগুলো খেতে পারে। এবার হলো আসল টুইস্ট, এরকম একটা বান নিয়ে নিয়েছিলাম, বানটার ওপরে এরকম গোল করে চাক করে কেটে নিয়েছি, আর ভেতরে স্কুপ করে ব্রেডগুলো বের করে নিয়েছি। এবং ওই ফাঁকা জায়গাটার মধ্যেই এই মাশরুমের তরকারিটা দিয়ে দেবো। ফিলিংটা ভালো করে দেবো, মোটামুটি 2-3 চামচ দিলেই ছোটো চামচের ভরে যাবে। তারপর আর কি একটু চিজটাকে স্লাইস করে সুন্দর করে স্কোয়ার স্কোয়ার করে আমি একটা শেপ দিলাম, দিয়ে তোমার এটাকে ক্রিস ক্রস করে ব্রেডের ওপর সাজিয়ে দিলাম এইভাবে। ঠিক আছে, তারপরে ওই মাইক্রোওভেন বা ওভেনে যেটা তার কাছে আছে তাতে একটু বেক করে নেবে, যতক্ষণ না পর্যন্ত চিজটা ওপর থেকে মেল্ট হয়ে যাচ্ছে। আর পাউরুটি তো ভীষণই সফট, অনায়াসেই কুক হয়ে যাবে। দেখো একদম ধোয়া বেরোচ্ছে, এরকম একটা ব্রেকফাস্ট পেলে কেমন হয় বলো তো। সাথে আমি 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম, দারুণ একটা ব্রেকফাস্ট হয়ে গেল। দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই স্যান্ডউইচ।